কে কি বলবে, কে কি বলছে, এসব কথায় কান না দিয়ে আপনি আপনার নিজের কাজটা করুন। কারণ সকাল থেকে রাত্রির পর্যন্ত সংসারের যাবতীয় খরচ আপনাকেই বহন করতে হয়, অন্য কেউ দিতে আসবে না। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওয় আমি ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত অক্টোবর মাস কেমন যাবে, অক্টোবর মাসে তাদের কর্ম, অর্থ, বিদ্যা, প্রেম, বিবাহিত জীবন, লাভ রিলেশন, এছাড়াও সন্তান, শত্রু, রোগভোগ, শরীর স্বাস্থ্য, জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি এই ভিডিওয়ে আলোচনা করব। আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন, আপনি ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, নিশ্চিত উপকৃত হবেন। আবার যদি আপনি ধনু রাশির জাতক জাতিকা নাও হন, তাও আপনার যারা বন্ধুবান্ধব বা ভাই বোন বা যারা আত্মীয় স্বজন যারা ধনু রাশি আছে, তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিন। এই ভিডিওটা শেয়ার করার জন্য তারা আপনাকে দুহাত তুলে আশীর্বাদ করবে। তবে সবার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই বলবো, ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বিশেষ উপকৃত হবে। কারণ ভিডিও শেষে আমি অক্টোবর মাসে যে সমস্ত অসুবিধার মধ্যে আপনি পড়তে পারেন সেগুলোকে নির্মূল করার বিশেষ কিছু টোটকা বা উপায় বলে দিয়েছি। সেগুলো যদি আপনি ফলো আপ করতে পারেন, তাহলে অক্টোবর মাস আপনার সোনায় মোড়া মাস হবে। আসুন আর দেরি না করে শুরু করা যাক ধনু রাশির অক্টোবর মাসের রাশিফল। আপনি ধনু রাশি, আপনি রাশি চক্রের নবম রাশি, আর আপনার রাশির ঠিক তৃতীয় অবস্থান করছে গ্রহরাজ মহারাজ শনিদেব বক্রী অবস্থায়, আর চতুর্থে অবস্থান করছে রাক্ষসরাজ রাহু, ষষ্ঠে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি, সপ্তমে অবস্থান করছে মঙ্গল, আর দশমে অবস্থান করছে রবি বুধ কেতু, আর আপনার একাদশে অবস্থান করছে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য অর্থাৎ শুক্র। প্রথমেই আসুন দেখে নেওয়া যাক অক্টোবর মাসে আপনি ধনু রাশি আপনার শরীর স্বাস্থ্য কেমন যাক। শরীর স্বাস্থ্য দেখা হয় রাশি স্থান থেকে, আর আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি বসে আছে আপনার রাশির ষষ্ঠ স্থানে, অর্থাৎ 6th হাউসে দেবগুরু বৃহস্পতি বসে আছে। তার বৃহস্পতি বসে আছে শত্রুক্ষেত্রে শুক্রের সঙ্গে। আমি বহু ভিডিও এর আগেই বলেছি, যখনই আমাদের রাশির যে মালিক অধিপতি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে থাকে, তখন আমাদের ইমিউনিটি সিস্টেম অটোমেটিক নষ্ট হয়, অটোমেটিক কমজোরি করে দেয়। ইমিউনিটি যদি কমে যায়, আপনাদের খুব তাড়াতাড়ি শারীরিক সমস্যা এসে যাবে, খুব তাড়াতাড়ি কফ করলে লেগে যেতে পারে, খুব তাড়াতাড়ি আপনার জ্বর এসে যেতে পারে, খুব তাড়াতাড়ি আপনার ইনফেকশান হয়ে যেতে পারে, খুব তাড়াতাড়ি আপনার আকস্মিক রোগের একটা সম্ভাবনা তৈরি হতে পারে, মাথার যন্ত্রণা শুরু হতে পারে, চোখ ঘাড়ের যন্ত্রণা শুরু হতে পারে। কারণ ইমিউনিটি লেভেল হাই থাকলে রোগগুলো তাড়াতাড়ি আসে না, আর ইমিউনিটি লেভেল কমে গেলে রোগ, জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া খুব তাড়াতাড়ি আমাদের অ্যাটাক করে ফেলে। এছাড়াও আপনার পেটের সমস্যা আসতে পারে, তাই আপনাকে বিশেষভাবে খাওয়া দাওয়ার উপর নজর দিতেই হবে। এরকম নয় যে গুরু শুধু অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যে আপনার ষষ্ঠ স্থানে অক্টোবর মাসে আছে তা নয়। কারণ দেবগুরু বৃহস্পতি একটা ঘরে পুরো একটা বছর থাকে, আগেও ছিল, অর্থাৎ আগে সেপ্টেম্বর মাসেও ছিল, নভেম্বর মাসেও থাকবে, এখন থাকবে, এই বছরটা পুরো থাকবে। তাই আপনাকে আপনার খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ নজর দিতেই হবে। আপনার ইমিউনিটি সিস্টেম যেহেতু কম, হজমের গণ্ডগোল আসতেই পারে, সুতরাং শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ যত্নবান হতে হবে ধনু রাশি। তবে এটা বলতে পারি যে এখানে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠে থাকা মানে এটা নয় যে আপনার সম্পূর্ণ শরীর ভেঙে পড়বে,
ভয়াবহ কোনো রোগ ব্যাধি, কোনো মেজর ইস্যু নেই, মাইনার ইস্যু। কোথাও যদি ট্রাভেলিং করতে যান, অবশ্যই এই অক্টোবর মাসে, পুজোর মাসে আপনি বিশেষভাবে খাওয়া দাওয়ার ব্যাপারে যত্ন নেবেন। জাঙ্ক ফুড বেশি খাবেন না, ফাস্ট ফুড বেশি খাবেন না, রিচ খাবার খাবেন না, যতটা সম্ভব নিজেকে সেভ করার রাখার চেষ্টা করুন। এরপরে আসি আপনার বিদ্যা বা শিক্ষা, অর্থাৎ অক্টোবর মাস ধনু রাশির বিদ্যার্থী শিক্ষার্থীদের কেমন যাবে। যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ওকালতির ছাত্র, যারা ডক্টরেট ডিগ্রি করছে, থিসিস করছে, প্রত্যেকের ক্ষেত্রেই তারা যদি ধনু রাশির মহিলা ও পুরুষ হন, আসুন দেখে নেওয়া যাক এই অক্টোবর মাস তাদের বিদ্যা ক্ষেত্রে কী ফল দেবে। আর আমরা সকলেই জানি বিদ্যা, পড়াশোনা দেখা হয় রাশির পঞ্চম স্থান থেকে। আর আপনার পঞ্চমপতি কে? না মঙ্গল। পঞ্চমপতি মঙ্গল কোথায় বসে আছে? না সপ্তম হাউসে, অর্থাৎ মিথুনে। আর পঞ্চমপতি মঙ্গল সপ্তমে কেন্দ্রস্থানে বসে আপনার রাশির ওপর দৃষ্টি দেয়। আপনার বিদ্যা ভাগ্য ভালো, তবে পুরো অক্টোবর মাস পর্যন্ত নয়, কারণ মঙ্গল 20 অক্টোবর রাশি পরিবর্তন করে আপনার রাশির অষ্টমে চলে আসবে। আমি একটু আগেই বললাম যে 6, 8, 12তে গ্রহরা অশুভ ফল দেয়, আর মঙ্গল যখনই অষ্টমে চলে আসবে তখন অবশ্যই আপনাকে বিশেষভাবে অশুভ ফল প্রদান করবে। তাই 20 অক্টোবরের পর যখন মঙ্গল আপনার রাশির অষ্টম স্থানে প্রবেশ করে যাবে, তখন তো আপনার জীবনের সমস্যা দেখা দেবে, নানা ক্ষেত্রে নানা অসুবিধা তৈরি হবে। কিন্তু 20 অক্টোবরের আগে আপনার যথেষ্ট ভালো আছে। তাই আমি এটা অ্যাডভাইস দেবো প্রত্যেক ধনু রাশিকে, যে আপনাদের যদি কোনো ভালো কাজ করতে হয়, ধরুন আপনি কোনো রিসার্চ পেপার জমা দেবেন, বা আপনি কোনো পরীক্ষায় বসবেন, বা আপনি কোনো কোর্স করবেন, বা আপনি কোথাও লেকচার দেবেন, বা আপনি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে পার্টিসিপেট করবেন, সব কিছুই কিন্তু 20 অক্টোবরের আগে করার চেষ্টা করুন। কারণ 20 অক্টোবরের পরে যখন মঙ্গল অষ্টমে এসে যাবে, তখন কিন্তু আপনার বিদ্যাক্ষেত্রে বিশেষ বাধা আসবে। আর এই বাধা দূর করার উপায় কি আমি ভিডিও শেষে বলে দেবো, ভিডিওটা দেখতে থাকুন ধনুরাশি। এবার আসুন দেখা যাক আপনার সন্তান ভাগ্য কেমন। সন্তান ভাগ্য, সন্তান অধিপতি পঞ্চমে মঙ্গল, সে সপ্তমে কেন্দ্রে বসে আছে। কেন্দ্রস্থান হচ্ছে রাশিচক্রের অন্যতম শ্রেষ্ঠ স্থান। আপনারা জানেন 1, 4, 7, 10কে কেন্দ্র বলে। কেন্দ্রস্থানে গ্রহরা শক্তিশালী হয়, অতি শক্তিশালী হয়ে থাকে। তাই কেন্দ্রে অবস্থানকারী গ্রহ হিসাবে মঙ্গল ভালো ফল দেবে। কিন্তু 20 অক্টোবরের পর আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ নজর দেবেন, আপনার সন্তানের বিদ্যার ব্যাপারে বিশেষ নজর দেবেন। 20 অক্টোবর পর্যন্ত আপনার সন্তান ভালো রেজাল্ট, ভালো বিদ্যায় উন্নতি, তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। 20 অক্টোবরের পরে কিন্তু কিছুটা ভুগতে হবে আপনার সন্তানকে নিয়ে ধনুরাশি। এরপরে আসি আপনার লাভ রিলেশান, অর্থাৎ আপনার প্রেম জীবন কেমন যাবে। এই ধনুরাশির প্রেমিক প্রেমিকারা এই পুজোর মাস অক্টোবর মাসে কেমন কাটাবে, আসুন একটু দেখে নেন। আর আপনার পঞ্চমপতি হচ্ছে মঙ্গল। মঙ্গল সপ্তমে কেন্দ্রে আছে, আর অষ্টমে চলে যাবে 20 তারিখের পর। আর দেবগুরু বৃহস্পতি আপনার ষষ্ঠে অবস্থান করছে। তাই 1 এবং 12 গুরু এবং মঙ্গলের একটা যোগ তৈরি হচ্ছে এই মাসে ধনু রাশির জন্য। আর মঙ্গল যখনই রাশিতে দৃষ্টি দেয়, তখন অবশ্যই আপনার পেশেন্স লেভেল কমে যায়। তাই আপনার যে সামনে থাকবে, অর্থাৎ আপনার পার্টনার, আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, প্রেমিক প্রেমিকা যেই হোক, তার কিছুটা রাগ, কিছুটা অস্থিরতা, কিছুটা ডমিনেটিং স্বভাব আপনি লক্ষ্য করবেন এই মাসে ধনুরাশি। ছোট ছোট ব্যাপারে তার নানা ধরনের খারাপ কথা শুনতে পেতে হবে, খুব তাড়াতাড়ি রেগে যেতে পারে, খুব তাড়াতাড়ি অস্থির হয়ে যেতে পারে, খুব তাড়াতাড়ি তার মধ্যে একটা অন্য সিচুয়েশান ক্রিয়েট করতে পারে। এবং খুব ছোট ব্যাপারে, অনেক যে ব্যাপারটা হেসে উড়িয়ে দেওয়া যায়, সেই ব্যাপারটাকে নিয়েও এমনভাবে সিন ক্রিয়েট করবে যে আপনার মাথা খারাপ হয়ে যাবে ধনুরাশি। এছাড়াও আপনার মধ্যেও কিছুটা অস্থিরতা দেখা দেবে, আপনার মধ্যেও কিছুটা আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা দেখা দেবে, আপনার মধ্যেও কিছুটা চিড়চিড়ানি ভাব দেখা দেবে,
অহেতুক আপনাদের মধ্যে ঝগড়া অশান্তি তৈরি হতে পারে। কারণ মঙ্গল যখনই রাশিতে দৃষ্টি দেবে আর পঞ্চমপতি যখনই আপনার সপ্তম হাউসে থাকবে, তাই তখন এটা আপনি অবশ্যই দেখতে পাবেন। তাই সমস্যা তো থাকছেই আপনার প্রেমের জীবনের ব্যাপারে ধনুরাশি। এমন বলবো না যে আপনাদের কাটছাট হয়ে যাবে, সম্পর্ক নষ্ট হয়ে যাবে, সেরকম নয়। কারণ শুক্র পঞ্চম স্থানকে দেখছে, শনিও পঞ্চম স্থানকে দেখছে, তাই আপনাদের মধ্যে কাটছাট যাওয়ার সম্ভাবনা নেই, সেই ব্যাপারে কোনো সময় নেই। সুতরাং খুব মিক্সিং থাকবে প্রেমের জীবন এই অক্টোবর মাসে, বিচিত্রতা থাকবে এই অক্টোবর মাসে প্রেমের জীবনে ধনুরাশি। এবার আসুন বলি আপনার পিতামাতার দিক দিয়ে কেমন যাবে। আপনার পিতামাতা, বিশেষ করে আপনার পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে খুব নজর দিতে হবে। 16 তারিখ 16ই অক্টোবর থেকে 17ই নভেম্বর এই সময় আপনার পিতার নানা ধরনের অস্থিরতা, শারীরিক অস্থিরতা আসতে পারে এবং পিতার সঙ্গে আপনার মতভেদও আসতে পারে। বিশেষ করে আপনার 17ই নভেম্বর থেকে 15ই ডিসেম্বর যখন রবি আপনার রাশি দ্বাদশে থাকবে, তখন পিতার সঙ্গে আপনার মতামতের একটা খারাপ সম্পর্ক হতে পারে, ঝুট ঝামেলা অশান্তির মধ্যে পড়ে যেতে পারেন আপনি যদি ধনু রাশি হন। এরপরে আসি মায়ের দিক থেকে অবশ্যই আপনার ভালোবাসার কোনো অন্ত থাকবে না, কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে বিশেষ চিন্তা ভাবনায় থাকতে হবে। বিশেষ করে মায়ের পেটের সমস্যা, পায়ের সমস্যা, ঘাড়ের সমস্যায় আপনার মাকে নিয়ে ভুগতে হবে ধনুরাশি। এরপরে আমি আসছি আপনার বৈবাহিক জীবন, অর্থাৎ বিবাহিত জীবন কেমন যাবে। বিবাহিত জীবন দেখা হয় সপ্তম স্থান থেকে, আর আপনার রাশির সপ্তম স্থানে বসে আছে স্বয়ং সেনাপতি মঙ্গল। সপ্তমপতি বুধ বসে আছে দশমে স্বরাশিতে, কন্যা রাশিতে, তৈরি করেছে ভদ্রা রাজ্য। তাই বলবো বিবাহিত জীবন এই মাসে আপনাদের খুবই ভালো না খুবই ভালো আছে ধনুরাশি। আপনার যিনি পার্টনার থাকবেন, আপনার স্বামী বা আপনার স্ত্রী, অবশ্যই তার নিজস্ব উন্নতিও হবে, আপনাদের মধ্যে একটা ভালো সম্পর্ক থাকবে, একে অপরের মধ্যে ভালোবাসার গভীরতা তৈরি হবে। তবে সব কিছুই কিন্তু 20 অক্টোবর পর্যন্ত। 20 অক্টোবরের পর মঙ্গল যখন অষ্টমে চলে আসবে, তখন কিন্তু কিছুটা সমস্যা তৈরি হবে আপনার বিবাহিত জীবনে ধনুরাশি। সুতরাং 20 অক্টোবর পর্যন্ত আপনাদের ভালো, বিবাহিত জীবন ভালো। কোনো জায়গায় বেড়াতে যাওয়ার প্রোগ্রাম যা করেছেন আপনারা যেতে পারেন, ভালো সম্পর্ক থাকবে একে। কিন্তু 20 তারিখের পর থেকে অষ্টমে যাওয়ার ফলে নিজেদের মধ্যে কিছুটা আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব দেখা দেবে, কিছুটা হলো আপনাদের মধ্যে অস্থিরতা তৈরি হতে পারে, একে অপরের মধ্যে ছোট ছোট ব্যাপারে ভুল ধরা এগুলো হতে পারে, সতর্ক থাকবেন ধনুরাশি। এরপরে আসি আপনার শত্রুতা দেখা হয় ষষ্ঠ স্থান থেকে 6th হাউস, আর 6th হাউসে আপনার দেবগুরু বৃহস্পতি বসে আছে, আর রাশি লর্ড অর্থাৎ আপনার ষষ্ঠপতি শুক্র স্বরাশিতে বসে আছে। তাই বলবো শত্রুরা ক্ষতি করবে, ক্ষতি করার তো চেষ্টা অবশ্যই করবে, এবং তারা সামর্থ্য প্রথমের দিকে হবে না, কিন্তু 13ই অক্টোবর অর্থাৎ 13ই অক্টোবরের পর যখন শুক্র বৃশ্চিকে প্রবেশ করবে, তখন কিন্তু বিশেষভাবে শত্রুতার জায়গাটা তৈরি হবে, শত্রুদের ক্ষতির সম্ভাবনা থাকে। তবে গুরু আপনাকে সেভ দেবে, কথায় বলে গুরু সহায়, আপনার গুরু বৃহস্পতি সহায় আছে ষষ্ঠ থেকে, তাই খুব বেশি ক্ষতির সম্ভাবনা নেই। তাহলে শত্রুদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করতেই হবে ধনুরাশি। এরপরে গুরুত্বপূর্ণ 3টি বিষয় নিয়ে আলোচনা করব, ভাগ্য, কর্ম এবং ব্যবসা। প্রথমে আসি ভাগ্য দেখা হয় 9th হাউস অর্থাৎ নবম স্থান থেকে, আর আপনার নবম স্থান হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি বসে আছে কন্যায়, বুধের সঙ্গে বুধাদিত্য যোগ তৈরি করে। তাই যতদিন সূর্য আপনার ক্ষেত্রে নবম স্থানে রয়েছে, আপনার ভাগ্য খুবই শুভজয়ক হবে 17 তারিখ পর্যন্ত, 17ই অক্টোবর পর্যন্ত। ততদিন সূর্য কন্যা রাশিতে আছে, রবি কন্যা রাশিতে আছে, আপনার ভাগ্যস্থান শুভজনক, কোনো অসুবিধে নেই। কিন্তু 17 তারিখের পরে অর্থাৎ 17ই অক্টোবরের পরে রবি নীচ হবে, কিন্তু একাদশে থাকবে, কিন্তু একাদশে সমস্ত গ্রহই শুভ ফল দেয়, গ্রহরা অশুভ ফল দেয় না।
তাই সেক্ষেত্রেও রবিকে অশুভ বলা চলে না, তখনও রবি সমানভাবে আপনাকে শুভ ফলই দেবে। ধনুরাশি সবচেয়ে ভালো হবে 17 অক্টোবরের পর, কারণ রবি নবমপতি হয়ে দশমে বসে আছে, এটা কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি করেছে। তাই রাশি অনুসারে আপনার কেন্দ্রপতি কোণে অবস্থান করছে, এটা খুবই শক্তিশালী সম্পর্ক। রবি যে আপনার দশম স্থানে অবস্থান করছে, অতি শুভ ফল দিয়ে যাবে ধনু রাশিকে। কর্মজীবন ভালোই আছে, কোনো অসুবিধে নেই ধনু রাশি আগত মাস অর্থাৎ আগত অক্টোবর মাসে। যদি আপনি ভাবছেন কোনো কিছু জিনিস কিনবেন, কিনতে পারেন। যদি আপনি ভাবছেন কোনো কাজ শুরু করবেন, করতে পারেন। যদি লোনের জন্য অ্যাপ্লাই করেন, করে দিন, হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। কারণ আপনার রবি খুব শক্তিশালী অবস্থায় রয়েছে, সেভাবে আপনাকে সমস্যা দেবে না। আপনি যে কোনো কাজে সাফল্য আসবেই। যে কাজগুলো হচ্ছিল না সেই কাজগুলো করতে চেষ্টা করবেন, অবশ্যই আপনার সৌভাগ্য আনবে স্বয়ং রবি। এবার আসি আপনার কর্মজীবন কেমন যাবে, অর্থাৎ এই অক্টোবর মাসে আপনার কর্মজীবন কেমন যাবে। আপনার কর্মপতি হচ্ছে বুধ, আর বুধ নিজের রাশি কন্যা রাশিতে বসে আছে শুভ ভদ্রা রাজযোগ তৈরি করে। তাই বুধ অবশ্যই আপনাকে বিশেষ শুভ ফল প্রদান করবে। বুধ এরমভাবে বসে থাকার ফলে আপনার কাজের প্রশংসা হবে, কিন্তু কাজের প্রশংসা তখনই হয় যখন আপনি কাজ করবেন। আপনি কাজ খুব ভালোই করবেন, কারণ আপনার যোগাযোগের মাধ্যম খুব ভালো আছে, কাজের জায়গাটাও খুব ভালো আছে। বুধ মানে আপনার বাক্যতে মাধুর্য আসবে, আপনি বাক্য দিয়ে যে কোনো লোককে অধিক পরিমাণে কাজ আদায় করে আনতে পারেন। কিন্তু কেতু বসে আছে আপনার কর্মস্থানে, যেমন বুধ আপনাকে বুধাদিত্য রাজ্যকে শুভ ফল পাবেন, বুধ আপনাকে বিশেষ সহায়তা করবে কর্মজীবনে। কিন্তু কেতু বসে থাকা কিছুটা অসুবিধাজনক হবে ধনুরাশি। রবি আপনার মধ্যে কিছুটা অহংকার দিতে পারে, আর কেতু কিছুটা বাধা জানা করতে পারে। আপনার মনে হবে আপনি হেভি কাজ করছেন, আপনার নিজের কাজে নিজেরই নজর লেগে যেতে পারে ধনুরাশি। আর কেতু আপনার মধ্যে আনবে কর্মের প্রতি অহংকার, অতিরিক্ত আত্মবিশ্বাস। আপনার মনে হয় আপনি যে কাজটা করছেন আপনি সবার চেয়ে সেরা কাজ করছেন, এবং আপনার আরও বেশি পেমেন্ট পাওয়া উচিত। আপনি যে পেমেন্টটা পান এই কাজের পক্ষে সেটা যথাযথ নয়। এটা আপনার এই মানসিকতা তৈরি করবে স্বয়ং রাক্ষস রাজ কেতু। এটা রবি আছে, বুধ আছে, কোনো অসুবিধে নেই, আপনার কাজকে স্ট্রং বানাচ্ছে। এবং যারা চাকরি নেই তাদের অবশ্যই অক্টোবর মাসে পরিপূর্ণ চাকরির যোগ আছে। আপনি যদি ধনু রাশি হন, চিন্তা নেই, কর্মজীবনে আপনার সফলতার ধারা বজায় থাকবে ধনু রাশি। আমি বিজনেস বা ব্যবসার ব্যাপারে, ব্যবসা এই মাস আপনার খুব ভালো আছে, কারণ ব্যবসার স্থান হয় আপনার সপ্তম স্থান, আর আপনার সপ্তম স্থানে বসে আছে স্বয়ং সেনাপতি মঙ্গল। কেন্দ্রস্থানে মঙ্গলের অবস্থান ব্যবসায় যথেষ্ট শ্রীবৃদ্ধি আসবে ধনুরাশি। সপ্তমপতি বুধ দশমে অবস্থান, অর্থাৎ মঙ্গল কেন্দ্রে বুধ কেন্দ্রে। আপনি যা কাজ করবেন ভালো পয়সা পাবেন, ক্যাশ পয়সার কাজ যথেষ্ট বিশেষভাবে হবে। আপনি যদি বিশেষভাবে ধনু রাশির জাতক জাতিকা শর্টকাটে কিছুটা উপায় করার চেষ্টা আপনি করতে পারেন এই অক্টোবর মাসে ধনু রাশি। সুতরাং আপনার ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট শ্রীবৃদ্ধি যোগ আছে। তবে মঙ্গল যখন অষ্টমে চলে যাবে 20 তারিখের পর, ব্যবসায় শত্রুতা আসবে, সে ব্যাপারে সতর্ক থাকুন। এবার আমি বলি আপনাকে কি উপায় করতে হবে। আপনাকে বৃহস্পতির এবং মঙ্গলের রেগুলার বীজমন্ত্র জপ করবেন পুরো অক্টোবর মাস ভোর। আর একটি বাটা, হলুদ বাটা কপালে লাগিয়ে স্নান করবেন, কপালে, কণ্ঠে, নাভিতে লাগিয়ে স্নান করবেন, এতেও সমৃদ্ধি আসবে। মা তারাকে পূজার্চনা করবেন, রোজ পারলে বা কোনো বৃহস্পতিবার পারলে জবা ফুলের 108টা মালা মা তারাকে দেবেন, এতে মা সন্তুষ্ট হবেন। আর শেষে বলবো আপনি বিশেষভাবে এই অক্টোবর মাসে হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করবেন, এতে সমৃদ্ধি আসবে। আর নারায়ণ চল্লিশা, হনুমান চল্লিশা পাঠ করবেন। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বিশেষভাবে ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে তাদের রাশিফল প্রকাশ করলাম। কর্ম, অর্থ, বিদ্যা, প্রেম, লাভ রিলেশন প্রভৃতি সম্পর্কে আমি আলোচনা করলাম।
তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমান অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এবং আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে আমি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।